আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি ভালো আছি। তো আপনারা ভিডিওতে যে জাম গাছটা দেখতেছেন, এই জাম গাছটার বয়স টোটাল 5 বছর হয়েছে। 5 বছরে দেখুন কত বড় হয়ে গেছে জাম গাছটা। তো এই জাম গাছটা আমাদের বাসায় বলে আত্মজ্বালা হয়েছে, মানে আটি থেকে একা একাই গাছটা হয়েছিল। গাছটা হওয়ার পরে 5 বছর পরে কিন্তু এই গাছটাতে এখন ফুল এসেছে। এর পাশাপাশি আমি 2 বছর আগে একটা লিচু গাছ লাগাইছি, যার কাছ থেকে আমি কিনেছিলাম। উনি বলেছিল সামনের বছর থেকেই ফল আসবে। তো এই বছরে কিন্তু লিচু গাছটাতে ফুল আসেনি। তো আমি এখন কি করি, আপনারা পুরোটা ভিডিও না দেখলে বুঝবেন না, পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। তো আমি এখন কি করব, এই যে দেখতে পাচ্ছেন ইসেল, এটা হচ্ছে ইসেল। তো এই সেলটা আমি 1 মিলি 2 লিটার পানিতে গুলাবো। এর সাথে আমি ক্যালপিলেক্স দিব 2 লিটার পানিতে 1 ml, এবং পাশাপাশি জিঙ্ক দিব 1 লিটার পানিতে 2 ml। এই জিঙ্কটা আর এই ক্যালপিলেক্স আর এই ইসেলটা একসাথে আমি মিশায়ে আমার যে ফার্মে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে খাওয়াই দিব, বা এটা আপনারা আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। জিঙ্ক, ইসেল এবং ক্যালপিলেক্স এই তিনটা কিন্তু মুরগির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওষুধ। আপনাদের যাদের মুরগির ডিম পাড়ার সময় ডিমটা আটকে মুরগি মারা যায়, তারা অবশ্যই ইসেলটা ব্যবহার করবেন। ইসেলটা কিন্তু মুরগিকে ওই সমস্যা থেকে রক্ষা করবে। আর ক্যালপিলেক্সটা হচ্ছে মুরগির ক্যালসিয়াম, অর্থাৎ মুরগির যেই ডিম পাড়ার পরে নরম খোসা বা আঁকা বাঁকা ডিম পাড়ে, এই সমস্যা থেকে সমাধান করবে। আর জিঙ্কটা হচ্ছে মুরগির হজমি শক্তি এবং খাদ্যের চাহিদা এবং শরীরের জিঙ্কের অভাব দূর করবে। এই ধরনের ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।